গোয়াইনঘাটের প্রাকৃতিক ও খনিজ সম্পদ বহিরাগতরা লুট করে খায় বলে মন্তব্য করেছেন গোয়াইনঘাট উপজেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ তৌহিদুল ইসলাম। শনিবার দুপুরে উপজেলা হলরুমে আয়োজিত এক সেমিনারে তিনি একথা বলেন। স্বপ্ন পূরণে সদর ইউনিয়ন ইউথ অ্যাসোসিয়েশনের আয়োজনে ও ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ গোয়াইনঘাট এপির সহযোগিতায় এই সেমিনার অনুষ্ঠিত হয়। মাদক, জুয়া, মোবাইল আসক্তি, বাল্যবিবাহ থেকে যুব সমাজকে সচেতনতার লক্ষ্যে আয়োজিত সেমিনারে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ তৌহিদুল ইসলাম। তিনি এ সময় বলেন, এখানকার যে প্রাকৃতিক সম্পদ এটা লুটে পুটে খায় বাইরে থেকে যারা আসে তারা। এখানে যত লুটতরাজ, লুটপাটকারী রয়েছে এরা বেশিরভাগ বহিরাগত। আপনারা ম্যাক্সিমাম যারা স্থায়ী বাসিন্দা তারা শান্তিপ্রিয়। আপনাদের আবেগ ইমোশনকে ব্যবহার করে আপনাদেরকে দরিদ্র রেখে অন্যরা এখানে যা আছে লুটপাট করে চলে যায়। লেঙ্গুড়া হাওর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোহাম্মদ নুরুল হুদার সভাপতিত্বে ও ছাত্রনেতার স্বপ্ন পূরণে সদর ইউনিয়ন ইউথ অ্যাসোসিয়েশনের সদস্য সাদেক আহমেদের পরিচালনায় এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন গোয়াইনঘাট থানার ওসি সরকার তোফায়েল আহমেদ, গোয়াইনঘাট উপজেলা কৃষি কর্মকর্তা রায়হান পারভেজ রনি, উপজেলার প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার মোহাম্মদ জামাল খান সহ অন্যরা। এবং এখানে গোয়াইনঘাট উপজেলা 3টি এস এখানে আছে, স্যান্ড, স্টোন অ্যান্ড সুগার। কি? স্যান্ড, স্টোন অ্যান্ড সুগার। সুগার বেশি খেলে কি হয়? ডায়াবেটিস। আর আপনারা এই সুগার পরিবহনে যারা এই উপজেলার লোকজন জড়িত, তারা আমাদের এই পুরো উপজেলাকে ডায়াবেটিসে আক্রান্ত করে দিচ্ছে। কিভাবে? আইন শৃঙ্খলা রক্ষায় ডায়াবেটিসে আক্রান্ত করছে। হয়তোবা আপনার আজকে পরিবারে আপনি মাস শেষে একটা অর্থ ইনকাম করতে পারছেন, কিন্তু এটি কিন্তু আপনার ওই যে প্রথমে বলেছি শিক্ষার হার কত? 33%। গত এসএসসি পরীক্ষায় কোনো স্বীকৃত স্কুলের রেকর্ড আমরা এখানে সন্তোষজনক পাইনি।